আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং জানাবো যে কত অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য কত ভোল্টের চার্জার প্রয়োজন, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে এর ব্যতিক্রম হয়নি। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। এটা হলো একটা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে স্ক্রিনে। তো এটা কিন্তু একটা স্ট্যান্ড ফ্যান। এখানে 12 ভোল্ট ব্যাটারি দেওয়া আছে এই স্ট্যান্ড ফ্যানে, এবং চার্জার এখানে খুব কম অ্যাম্পিয়ারের ভোল্টের থাকে। এখানে হয়তো বা 2 থেকে 3 ভোল্টের চার্জার আছে। তো এটা আমি আপনাদের জানালাম। তো এটারও কিন্তু অনেকক্ষণ চলে। আর এটা হলো টেবিল ফ্যান। এটাও কিন্তু যেহেতু এটা একটা ছোটো ফ্যান, সেহেতু এটার ভোল্ট 6 ভোল্ট, বা এটা কিন্তু 6 ভোল্টের, এটার ব্যাটারি হলো 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং এখানেও কিন্তু চার্জার হবে, এখানেও 2-3 অ্যাম্পিয়ারের, 2 অ্যাম্পিয়ারের চার্জার সম্ভবত হবে। তো এই যে বড় ব্যাটারির জন্য আমরা বড় যেসবে যে দেখছেন স্ক্রিনে 200 অ্যাম্পিয়ারের, 150 অ্যাম্পিয়ারের, 300 অ্যাম্পিয়ার বা 250 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আমরা কত ভোল্টের চার্জার ব্যবহার করব, সেটাই কিন্তু এখন আমি আপনাদের জানিয়ে দেব। তো অ্যাম্পিয়ারের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের যে ব্যাটারিগুলো আছে সেগুলা চার্জার তৈরি করতে হবে। এখন আপনার বড় ব্যাটারির জন্য এইসব চার্জারের জন্য, এইসব বড় ব্যাটারির জন্য চার্জার কিন্তু বড় ব্যাটারির জন্য কোনোটাতে 12 ভোল্টও থাকে, 1100 ভোল্ট থাকে, 12 ভোল্ট, 2000 ভোল্ট, মানে এক এক সিস্টেমে যত অ্যাম্পিয়ার বেশি হয় ব্যাটারি, তত কিন্তু ভোল্ট বেড়ে যায় চার্জারের জন্য। তো আমি আর বেশি কথা বলবো না, কথা না বলে এখন আপনাদের আমি জানিয়ে দেব যে 1500 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি হয়, বা 150 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি হয়, 150, 200, 250, 300 অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলা কত ভোল্ট আপনি ব্যবহার করবেন। তো এটা কিন্তু 95 অ্যাম্পিয়ারের ব্যাটারি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এটা কিন্তু 95 অ্যাম্পিয়ারের ব্যাটারি, চায়না ব্যাটারি। তো এটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু অ্যাম্পিয়ার কম। তো যত আপনার ব্যাটারি অ্যাম্পিয়ার কম হবে, আপনাকে কী করতে হবে, চার্জারটা যদি আপনি 10 ভোল্টেরও করেন, তাহলে কিন্তু আপনি খুব অনায়াসে এই ব্যাটারিটা তাড়াতাড়ি চার্জ করতে পারবে। 10 ভোল্ট বা 10 ভোল্ট বা 12 ভোল্ট বা 15 ভোল্ট এটার চার্জার যদি করেন, তাহলে কিন্তু অনায়াসে এই ব্যাটারিটা চার্জ তুলতে পারবে খুব সহজেই। এবং আপনি যদি 3 ভোল্টের দেন, তাহলে চার্জ হতে সময় লাগবে। এটা হলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ব্যাটারি যত বেশি হবে অ্যাম্পিয়ারের, চার্জার তত বেশি ভোল্টের করতে হবে। তাহলে মানে ব্যাটারির উপরে ডিপেন্ড করে কিন্তু চার্জার আপনাকে তৈরি করতে হবে। তো চলুন, আমি বেশি কথা না বাড়িয়ে, তো আমি আজকে জানাবো যে আপনাদের 150 অ্যাম্পিয়ারের যদি 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 250 অ্যাম্পিয়ার, 300 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই ব্যাটারিগুলোতে কত অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করবেন, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা হলো, দেখেন, এটা কিন্তু বানানি একটি চার্জার। তো এই বানানি চার্জারটা কি হয়েছে, এটি অটো চার্জার। তো আমরা কিন্তু লোকাল যেসব বাজারে যে চার্জারগুলো পাওয়া যায়, এই চার্জারগুলো কিন্তু ভালো থাকে না। আমি একটা কিনেছিলাম 20 অ্যাম্পিয়ারের চার্জার, লেখা 20 অ্যাম্পিয়ার, কিন্তু কাজ 20 অ্যাম্পিয়ারের মতো না। তো বাজারে যেসব লোকাল এই অটো চার্জারগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু কিনবেন না। এগুলো কিনলে কি হয়, 2 দিন পরে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি বানিয়ে নিয়েছি অটো চার্জার, অটো কাট। এটা দেখেন, এটা অটো চার্জার, অর্থাৎ দেখাচ্ছি আপনাদের, রিলে দেখালাম
ট্রান্সফরমার দেখালাম, এই যে বড় ট্রান্সফরমার একটা, এই যে এখানে আরেকটা কিন্তু ছোটো ট্রান্সফরমার আছে। আপনারা যদি কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে এরকম 10 ভোল্টের বা 10 ভোল্টের যদি বা 15 ভোল্টের যদি একটি চার্জার বানিয়ে নেন, তাহলে কিন্তু খরচটা একটু বেশি হলেও আপনার চার্জারটা কিন্তু অনেক দিন লাস্টিং করবে। আর বাজার থেকে অটো চার্জার কিনে নিয়ে আসবেন, কয়েকদিন পরে কিন্তু দেখবেন যে এটি নষ্ট হয়ে গেছে। সেটার কারণেই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে অটো চার্জার সিস্টেমটা কেমন হয়। তো এ ধরনের অটো চার্জার আপনি যদি কিনেন তাহলে কিন্তু মানে মানে আপনি প্লাগ দেওয়াই থাকবে, অটোমেটিক যদি চার্জ ফুরিয়ে যায় তখন অটোমেটিক চার্জ হয়ে যাবে এই অটো চার্জারের মাধ্যমে। তো 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার চার্জার আপনারা অবশ্যই বানিয়ে 12 ভোল্টের যে 20 অ্যাম্পিয়ার চার্জার আপনারা যদি পারেন তাহলে আপনারা কী করবেন, বানিয়ে নেবেন, কিনবেন না। কিনা চার্জার কিন্তু ভালো হয় না। তো যাই হোক, আমি আপনাদের যে জিনিসটা বলছিলাম যে এখানে 150, 200, 250, 300 অ্যাম্পিয়ারের ব্যাটারি জন্য কত ভোল্ট চার্জার লাগবে। তো আমরা যত অ্যাম্পিয়ার বাড়াবো ব্যাটারি তত কিন্তু ভোল্ট বেড়ে যাবে। তো আমি প্রথমে আপনাদের বলছি যে 150 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য আমাদের কত ভোল্টের চার্জার লাগবে। আমরা যদি মানে 1 থেকে শুরু করি, অনেক ভোল্টের কিন্তু চার্জার পাওয়া যায়। মানে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত 100 ভোল্টেরও চার্জার আছে, মানে ওই আপনার ব্যাটারির উপরে ডিপেন্ড করে। তো আমি সেদিকে যাচ্ছি না। তো আমি আপনাদের বলছি যে 150 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিগুলো আছে সেখানে কিন্তু আপনারা যে যদি 22 ভোল্টের বা 30 ভোল্ট বা 35 ভোল্ট বা 40 ভোল্ট এ ধরনের ভোল্টের যদি বা 48 ভোল্ট এগুলো যদি আপনি চার্জার ব্যবহার করতে পারেন 150 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য, তাহলে কিন্তু আপনার পারফেক্ট হবে। আর 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আপনাকে 48 ভোল্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনায়াসে চার্জ দিতে পারবেন। এবং 250 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য আপনাকে একটু বেশি বাড়াতে হবে। 48 ভোল্টও হবে, কিন্তু হয়তো একটু সময় লাগতে পারে। তো যদি আপনি 60 ভোল্ট করেন তাহলে কিন্তু পারফেক্ট হবে 250 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য। আর 300 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য আপনারা যদি এই 60 ভোল্টের চার্জার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি চার্জ দিতে পারবেন।